সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু চেষ্টার পরেও কোরআন মাজিদ শিখতে ব্যর্থ হয়েছেন? তাহলে বইটি আপনার জন্য। সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা। সুপ্রিয় দর্শক, আমরা অনেকে রয়েছি কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। অনেকে রয়েছে একদমই তেলাওয়াত করতে পারি না। তো যারা এমন রয়েছে তেলাওয়াত করতে পারি কিন্তু সহিহ শুদ্ধ হয় না বা একদমই সাধারণ তেলাওয়াত করতে পারি না, তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলি। আপনারা যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা এ পর্যন্ত 5টি ক্লাস করেছি, আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। যারা এই ভিডিওটি আজকেই দেখতেছেন প্রথম, আপনারা 1 নাম্বার ক্লাস থেকে সবগুলো ক্লাস করে তারপরে এখানে আসবেন, অন্যথায় আপনি কিছুই বুঝতে পারবেন না। তা আমরা প্রথমে দোয়া পড়ে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা সকলেই এই দোয়াটা আমার সাথে পড়বেন এবং যাদের মেধা দুর্বল আপনারা বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের স্মৃতি শক্তি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসে আমরা শিখব তানভিন সম্পর্কে। এর আগে আমরা হরকত সম্পর্কে জেনেছি। দেখি আপনাদের মনে আছে কিনা, বলেন তো হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, যেমন আ ই উ, টান হবে না। তা আমরা 29টি হরফ দিয়ে হরকতের উচ্চারণগুলো শিখেছি। তো এখন আমাদের তানভিন সম্পর্কে আলোচনা। তা আমরা প্রথমেই জেনে নিব তানভিন কাকে বলে। 2 জবর, 2 জের, 2 পেশকে তানভিন বলে। তাহলে আমরা জানলাম 2 জবর, 2 জের এবং 2 পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। তো তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। যদি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেই, আমি এখানে তিনটা দাগ দিলাম। এটা হচ্ছে এক জবর, এটা এক জের এবং এটা এক পেশ। এখন আমি যদি এক জবর এখানে আরেকটা জবর দিয়ে দেই তাহলে এটা হয়ে গেছে 2 জবর। এক জবর থাকা অবস্থায় এটার নাম ছিল হরকত, আর এখন এটার নাম হয়ে গেছে তানভিন। তানভিন এই এখানে আরেকটি জের দিয়ে দিলাম, এখন এখানে 2 জের হয়ে গেছে, তো যার কারণে এটার নাম হয়ে গেছে এখন তানভিন। এক পেশ হরকত, যখন আরেকটা পেশ দিয়ে দিলাম তখন এখানে 2 পেশ হয়ে গেছে এবং এটার নাম হয়ে গেছে তানভিন। এবং এই তানভিনের উচ্চারণটা নুন সাকিনের মতো হবে। নুন সাকিনের মতো বলতে যেমন হামজা 2 জবর আন, আন বাংলায় বললে শেষে একটা ন আনতে হবে। হামজা জবর ছিল আ, যখন তানভিন হয়ে গেছে আয়ের শেষে একটা ন নিয়ে আসবো, তাহলে আন। হামজা 2 জবর আন। বা দিয়ে বললে এই বা জবর হচ্ছে বা। তো যখনই আমি এখানে তানভিন দিব বয়াকার বা, এবং তানভিন হলে শেষে কি হবে? নুন সাকিনের মতো, অর্থাৎ
শেষে একটা নয়ের উচ্চারণ আনতে হবে, বাংলায় নয়ের উচ্চারণ আনতে হবে। বা জবর বা, বয়াকার বা, শেষে একটা ন দিলে ব আকার বা, ন, বান, বা দুই জবর বান। একটু চেষ্টা করলে, একটু বুদ্ধি খাটিয়ে পড়লে একদম সহজ। এখানে আমি তা দিয়ে দিলাম, তা জবর তা। যখন আরেকটি জবর দিয়ে দিলাম, দুই জবর হয়ে গেছে। তানভিনের উচ্চারণ হবে এখন নুন সাকিনের মতো, বাংলায় নয়ের মতো। তাহলে তা জবর তা, তো একার তা, শেষে একটি ন, তো একার তা, ন, তান, তা দুই জবর তান। এখন আমরা জেড দিয়ে শিখি, বাজের বি। তো যখন আমি আরো একটি জেড দিয়ে দিলাম, দুই জেড হয়ে গেছে। এখন উচ্চারণটা কিভাবে? আগে ছিল বাজের বি, বয়ের অস্বীকার বি। তানবিন হলে শেষে কিসের উচ্চারণ হবে? নুন সাকিন, অর্থাৎ বাংলায় নয়ের মতো। বাজের বি অর্থাৎ বয়ের অস্বীকার বি, শেষে একটি নুন, বয়ের অস্বীকার বি, ন, বিন, বা দুই জের বিন। খুব সহজ। পেশ দিয়ে পড়লে বা পেশ বু, বয়ের অস্বীকার বু। যখন আমি দুই পেশ দিয়ে দিলাম, তখন হয়ে গেল বয়ের অস্বীকার বু, ন, বুন, বা দুই পেশ বুন। একটু বুদ্ধি করে পড়লে খুবই সহজ। তো চলুন আমরা এই উচ্চারণগুলা শিখে নেই। তা আমরা আবার প্রথম থেকে বলি। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। হামজা দুই জবর আন, আমি বলার সাথে সাথে আপনারা আমার সাথে সাথে পড়বেন। যদি আপনারা আমার সাথে না পড়েন, তাহলে আপনাদের পড়াটা ক্লিয়ার হবে না, উচ্চারণটা সঠিক হবে না। এই জন্য সাথে সাথে পড়তে হবে। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, ঝা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, প দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। আমরা আরো একবার উচ্চারণগুলো পড়ব, আপনারাও আমার সাথে সাথে উচ্চারণ করবেন। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান। সায়ের উচ্চারণ নরম হবে, জিহ্বাকে নরম করতে হবে। সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, ঝা দুই জবর ঝান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর বন, প দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন,
ইয়া দুই জবর ইয়ান। তাহলে আমরা তানবিন অর্থাৎ জবর, দুই জবর দিয়ে আমরা 29টি হরফের উচ্চারণ জানলাম। এখন আমরা দুই জের দিয়ে 29টি হরফের উচ্চারণ জানব। জেরেরটা কিভাবে হবে? জেরেরটাও জবরের মতোই, শেষে একটি ন আনতে হবে, বাংলা একটি ন আনতে হবে, নুন সাকিনের মতো উচ্চারণ হবে। আমি পড়ব, আমার সাথে সাথে আপনারা পড়বেন। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের দিন, র দুই জের রিন, ঝা দুই জের ঝিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, صاد দুই জের সিন, ضاد দুই জের দিন, ط দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন ইন। তা আমরা জেড দিয়ে আরো একবার 29টি হরফের উচ্চারণ শিখবো, আপনারা আমার সাথে সাথে পড়বেন এবার। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের দিন, র দুই জের রিন, ঝা দুই জের ঝিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, صاد দুই জের সিন, ضاد দুই জের দিন, ط দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। তো সুপ্রিয় দর্শক, আমরা জবর এবং দুই জবর এবং দুই জের দিয়ে 29টি হরফের উচ্চারণ শিখেছি। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা পেশ দিয়ে শিখব। তা আপনারা বাসায় এগুলো বেশি বেশি করে চেষ্টা করতে হবে, বাসায় পড়তে হবে। আপনারা যদি শুধু ক্লাস করেন কিন্তু বাসায় চেষ্টা না করেন তাহলে কখনোই শিখতে পারবেন না। মনে সাহস থাকতে হবে যে আমি অবশ্যই এটা পারবো, সবাই পারলে আমি কেন পারবো না, এরকম হিম্মত থাকতে হবে, সাহস থাকতে হবে এবং চেষ্টাও থাকতে হবে। আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই বইটি ক্রয় করতে চান এবং সবক কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। সবক কোর্সটি মূলত হচ্ছে আমরা যে পড়াটা দিতেছি, আপনারা যে পড়াটা পড়তেছেন
আপনাদের সেই পড়াটা হইতেছে কিনা, উচ্চারণগুলো সঠিক হইতেছে কিনা সেটা যাচাই করার জন্য অবশ্যই সবক দেওয়ার প্রয়োজন রয়েছে। তো সেখানে আপনারা এই ক্লাসের সবকটা গিয়ে দিয়ে আসবেন এবং কোনো ভুল হয়ে থাকলে আপনাদেরকে সংশোধন করে দেওয়া হবে। যদি আমরা ভুল সংশোধন না করি তাহলে তো আমরা এই ক্লাস করে আমাদের কোনো ফায়দা হবে না, লাভ হবে না। তো এই জন্যই আপনারা যারা সবক করছে এবং এই বইগুলা ক্রয় করতে ইচ্ছুক, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।